একজন শ্বশুর বাড়িতে আইসা মানে আরাম আইসে শুইয়া শুইয়া আম খাইতেছে, আইসে খাইছে ঘুমাইছে, এখন বলে আম খাইতেছে, আবার বলে ঘুমাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। কারণ ভাই বাবার বাসায় ঈদ করতেছি, ভালো তো থাকবোই, বাট সবচেয়ে বেশি ভালো আছে কে জানেন? এই যে এই ছোট্ট পাখি আওয়াইশা। দাদা দাদি নানা নানির ভালোবাসা আসলে এমনই। আমাদের কথাই চিন্তা করেন, আমরা যখন ছোট ছিলাম তখন দাদা দাদি নানা নানিকে পেলে আমরা কত দুষ্টামি করতাম। যদিও আমি দাদা এবং নানাকে পাই নাই, কারণ আম্মু আব্বু মোটামুটি একটু ছোট থাকতেই দাদার নানা মারা গিয়েছিলেন। কিন্তু আমার দাদি আর নানি জীবিত ছিলেন, নানি তো এখনও জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আর নানিকে এখনও যখন পাই তখন আমিও আবার সে ছোট্ট হয়ে যাই। এদিকে রান্নাঘরে খুটুর খুটুর শব্দ শুনে তো আমি অলরেডি বুঝে গিয়েছি যে বাবা আবার আমাদের জন্য কিছু একটা রান্না করতেছেন। বিরিয়ানি হওয়ার সাউন্ডেই তো সবার মুখে পানি চলে আসছে। আই নো, বাবার বিরিয়ানি অনেক মজা হয়। আর বাবা না এখন রান্না করতে করতে এত বেশি প্রফেশনাল হয়ে গেছে যে কোনো কিছু চিন্তা করা লাগে না, কোনো প্রিপারেশন লাগে না, হুট করে একটা কিছু মাখায় বসায় দেয় আর অনেক মজা হয়ে যায়। এনিওয়েজ আমাদের একটু প্ল্যান ছিল যে আমি লাইবা শাওনা ওয়াইশ একটু বাইরে বের হব, বাট লাইবা সাডেনলি ঘুমায় গেছে। পরে আমি ভাবলাম যে আমি আর শাওনি বের হই, কারণ ঈদের মধ্যে একটু বাইরে বের না হলে ভালো লাগে না। আর আমার ঈদের মেন ড্রেস আমি এখন পর্যন্ত পরিনি, সো এটা পরার জন্য হলে আমি বাইরে বের হব। সো এটা ছিল আরিবা মাজার থেকে। এই পেজে খুবই সুন্দর সুন্দর ফ্যামিলি কম্বো পাওয়া যায়, ড্রেসগুলো এত এক্সক্লুসিভ হয়। আমি আমার আর আওয়াইশার জন্য ড্রেস নিয়েছিলাম ম্যাচ করে, শাওনকেও চাইছিলাম যে ম্যাচিং করে পরাইতে, বাট সে না পরে কখনো পাঞ্জাবি কিনবে না, ফিটিংয়ের একটা ব্যাপার থাকে। সো আর কি করার, আমার আওয়াইশার জন্য নিয়েছিলাম। প্রত্যেকটা জিনিস খুবই এক্সক্লুসিভ ছিল, কাজগুলিও খুবই সুন্দর ছিল, একদম বুটি ওয়ার্ক করা ছিল পুরো ড্রেসে, প্লাস ওড়নায়। সালোয়ারের মধ্যে কাজ ছিল না, আমি হালকা লেস লাগিয়ে নিয়েছিলাম। এই ড্রেসটার সাথে ম্যাচ করে পরার জন্য আমি খুবই সুন্দর একটা মুলতানি ইয়াররিংস নিয়েছিলাম, বাট আলটিমেটলি আমি আমার হিজাবের সাথে না সুন্দর মতো সেট করতে পারতেছিলাম না, পরে কারেন্ট দুল ছাড়াই বের হয়ে গেছিলাম। আর এখন আমি যে হিজাবটি পরে আছি সেটি আমি নিয়েছিলাম হোম এজ ফ্যাশন থেকে। আমি এখান থেকে আরও অনেক সুন্দর সুন্দর হিজাব নিয়েছি। আমি এ পর্যন্ত যতগুলো পেজ থেকে হিজাব নিয়েছি, আমার কাছে এই পেজের হিজাবের কালেকশন ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে। অনেস্টলি স্পিকিং আমাদের বাইরে কোথাও খেতে যাওয়ার প্ল্যান ছিল না, অ্যাজ বাবা বাসায় বিরিয়ানি রান্না করছে। কিন্তু কোথায় যাব, আলটিমেটলি সেই রেস্টুরেন্টে যেতে হয়েছে, এবং ভেবেছিলাম যে টুকটাক কিছু খাবো, বাট তাদের সেট মেনু ছাড়া আর কিছুই ছিল না। দুজন মিলে একটা সেট মেনু নিলাম, কারণ বাসায় এসে বাবার হাতের এই মজার বিরিয়ানি তো খেতেই হবে। মিথ্যা বলবো না, আওয়াইশা যখন আরেকটু ছোট ছিল তখন না বাবার বাসায় আসলেও আমার অনেক কষ্ট হয়ে যেত, কারণ একে তো আওয়াইশাকে ছোটোবেলা থেকে আমি টেক কেয়ার করছি। সো আম্মু আব্বুর সাথে যেহেতু বেশি থাকে নাই, ওর খাওয়ানো দাওয়ানো আদার্স অনেক কাজ সম্পূর্ণভাবে আমাকেই করতে হতো, সো অনেক কষ্ট হতো। কিন্তু এখন একটু বড় হয়েছে তো এখন গিয়ে না আমি শুধুমাত্র আরাম করছি, মানে অনেক আরাম হয়েছে আমার আর শাওনের দুইজনের। আমাদের মনে হইতেছিল যে আমরা একটা ভ্যাকেশনে চলে আসছি। আর আওয়াইশাও না ভালো চাল্লু আছে, সে এখন মা বাবার কাছে আসেই না, খালি বলে নানা নানা এগুলি বলে সে উপরে চলে যায় বাবার রুমে, আর লাইবা বাবার সাথে সারাদিন খেলে। এইটা পরের দিন সকালবেলার ভিডিও। আমি আর লাইবা একটু বের হব কিছু জরুরি কাজে। আর আমার যে কুর্তিটা দেখছেন এটা হচ্ছে আর্শ পেজ থেকে নেয়া। এবার এই পেজ থেকে আমি মোটামুটি অনেকগুলো কুর্তি নিয়েছি, বিকজ এগুলো এত কমফোর্টেবল ছিল। আর এই ব্লগটা কয়েকদিনের মিলানো ভিডিও, কারণ আমি এত বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ যে এত বেশি ব্লগ করার সময় পাইনি। যতটুকু করেছি জাস্ট আপনাদের জন্য করেছি। আমাদের প্ল্যান ছিল যে বাইরে আমরা কাজ শেষ করে একটু বুফে ব্রেকফাস্ট করব, বাট পরে মনে হলো যে আম্মুর হাতের পরোটা দিয়ে যদি ঈদের গরুর মাংস না খাই তাহলে কি হবে, কিসের কি বাইরের ব্রেকফাস্ট। সরাসরি চলে আসলাম বাসায় আর আম্মুর হাতের এই মজার ব্রেকফাস্ট করলাম। বলছি না আমি আর শাওন একদম ভ্যাকেশনে আসছি, মানে বাচ্চা পালার যে টায়ার্ডনেস, আম্মুর বাসায় গিয়ে দুইজনে খালি আরাম করছি। দেন এটা হচ্ছে বিকালবেলা, এখন আমরা একটু বাইরে বের হব। আমি লাইবা, আওয়াইশা আর শাওন। আর আওয়াইশাকে দেখেন মাশাআল্লাহ পুতুল একটা।
আমরা বের হচ্ছিলাম তুফান দেখতে। লাস্ট 2বার লাইবাকে নিতে পারি নাই। প্রথমবার তো জাপানের টিকিটই নষ্ট হয়ে গেল, কারণ আওয়াইশার একটু শরীর খারাপ ছিল। এর পরের বার আম্মু শরীর খারাপ ছিল, সো ওমর দেখতে পারিনি। এবার কি দেখতে পারবো? আপনারা কি মনে করেন একটু গেস করে কমেন্ট বক্সে দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।